নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম এআরপিটেক থেকে। আজকে প্রায় 15 দিন বাদে একটু ভিডিও করার সুযোগ পেয়েছি। আমি প্রথমেই ভীষণ অভিনন্দন জানাই নভেম্বর মাসে একটা ব্যাপক পরিমাণ স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে, এবং আমি ডিসেম্বর মাসেও যারা অ্যাডমিশন নিয়েছে প্লাস ডিসেম্বর মাসে একটা বিশাল পরিমাণ, মানে আজকে 7 তারিখ, এরকম 7 তারিখের মধ্যে এত বীভৎস পরিমাণ কলিং হয়েছে। এবং সেখানে আমি দেখেছি যারা অ্যাডমিশন নিয়েছেন নভেম্বর এবং ডিসেম্বর, প্রত্যেকের একটাই কিন্তু ইস্যুতে দাঁড়িয়ে যাচ্ছে যে আলটিমেটলি ক্যারিয়ারটাকে বেটারমেন্ট করতে হবে। এইটা একটা সব থেকে বড় ইস্যু, এটা তারা বুঝেছেন। এবং আজকে তারা প্রত্যেকে এটাও স্বীকার করেছেন যে ডিফারেন্ট ইনস্টিটিউট, মানে ডিফারেন্ট বিভিন্ন জায়গা থেকে তারা ইনকোয়ারিজও করেছেন, করে ফাইনালি তারা এখানে জয়েনিং করেছেন। এবং জয়েনিং যেটা করেছেন তার বেসিক কারণ সেটা তারা একটা কথাই বলেছেন, যে এরকম ক্লিয়ার কাট পরিচ্ছন্নভাবে এখনো পর্যন্ত কথা কেউ বলতে পারেনি। সব জায়গাতেই দেখা যাচ্ছে একটা জব ওরিয়েন্টেড কথাবার্তা, যে এখানে শিখতে জব। আর মেন ব্যাপারটা হচ্ছে জব কোনোদিন কোনো জায়গায় শিখে সেই সংস্থার দৌলতে পাবো, এই ধরনের যদি আমি একটা ইন্টেনশন নিয়ে চলতে থাকি, তাহলে অ্যাটলিস্ট আর যাই হোক শেখা জীবনে হবে না। ঠিক আছে, আমি সবসময় তো স্টুডেন্টদের একটা কথাই বলি, প্রপার সাবজেক্টটাকে যদি ভালোভাবে শিখতে পারেন তাহলে ডেফিনেটলি আপনার সেটা কাজে লাগবে, সেটা যেদিন যখনই কাজে লাগুক। আমি অনেক স্টুডেন্টকে যে সমস্ত ক্লাস করাই, আমি হয়তো আগামী মানে এই সপ্তাহতেই বেশ কিছু দু একটা ক্লাসকে আমি আপলোড করে দেবো। আপনারা দেখবেন স্টুডেন্টরা কত সুন্দরভাবে নিজেদের হ্যান্ডস বসে ক্লাস করছে। আপনি অনলাইনে বসে আজ পর্যন্ত যে সমস্ত ট্রেনিং দেখেছেন, যে এখানে একজন ট্রেনার বসে ট্রেনিং দিচ্ছে আর বাকিরা সব শুনছে, আমি তার বাইরে গিয়ে ট্রেনিংটা করাচ্ছি। এই যে এই প্রক্রিয়াটা কিন্তু ভীষণ ভীষণ আলটিমেট গুরুত্বপূর্ণ। তো সেই জন্য আমি সবাইকে বলি, সবসময়তে বলি, হ্যান্ডস অন যদি যতক্ষণ না পর্যন্ত নিজের হাতে কোনো কিছু করতে পারছেন, ততক্ষণ কিন্তু কোনো আলটিমেট এক্সিকিউশন কিছু হবে না। আমাকে অনেকেই কোয়ারি করে বলেন যে জব প্রোভাইড বা কিছু, আমি একটা কথাই বলি, যে আপনি যদি ভালোভাবে শিখতে পারেন, আপনি যদি আপনার নিজের ডোমেন এক্সপিরিয়েন্সকে দিয়ে সিভি ঠিকমতো প্রোভাইড করতে পারেন পোর্টালে, সেখান থেকে অটোমেটিক কল আসবে। যেদিনকে আপনি মনে করবেন যে আমি কোনো কারোর উপর ভরসা করে রয়েছে, সে আমাকে পাইয়ে দেবে, আপনি আর যাই ভাবুন, আপনি কিন্তু জীবনে কিছু পাবেন না। কারণ একটা জিনিস জানবেন, এসএপি মানুষ করতে আসে একটাই উদ্দেশ্য নিয়ে, নিজের কেরিয়ার চেঞ্জিং ব্যাপারটা। কেরিয়ার চেঞ্জিং ব্যাপারটা কিন্তু কারোর উপর ভরসা করে করা যায় না। হ্যাঁ, ইনিশিয়াল লেভেলে জীবনে প্রথম কেউ জব পাতি চাইছে, সে হয়তো কারোর উপর ভরসা করতে পারে, কিন্তু কেরিয়ার চেঞ্জিংটা কোনোদিন কারোর ভরসা করে হয় না। ঠিক আছে, ওটা নিজের চেষ্টা নিজেকে করতে হবে। আজকে এখানে যারা যুক্ত হচ্ছে তারা আলটিমেটলি সর্বত্রভাবে সব রকমভাবে ফেসিলিটি পাচ্ছে, সব রকমভাবে। আমি সমস্ত স্টুডেন্টকে অলমোস্ট চেষ্টা করি যাতে তাদের সুযোগ সুবিধা মতো, তাদের সময় মতো ক্লাসগুলোকে এক্সিকিউট করে দেওয়া যায়। আমার স্টুডেন্টরা, যারা পুরনো স্টুডেন্টরা আছেন, যারা অলরেডি ক্লাস করে চলে গেছেন, এবং যারা রানিং স্টুডেন্ট আছেন, তারাও আমাকে যথেষ্ট হেল্প করেন এই সমস্ত রেফারেন্স পাওয়ার ব্যাপারে। অনেক 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 তারা আমাকে হেল্প করেন। আমি একটা কথা এখানে পরিষ্কার বলে দিতে চাই, যে যারা আপনারা শিখতে এসছেন, আমি একটা সব থেকে বড় কমিটমেন্ট করে দিয়ে যাচ্ছি আপনাকে,
যে প্রপারলি জিনিসটাকে শেখা। যতক্ষণ না সাবজেক্ট আপনি বুঝতে পারছেন, আপনাকে আমি জিজ্ঞেস করুন, আপনার সাবজেক্ট মনে হয়, টপিক যদি মনে হয় রিপিট করতে হবে বলে দিন, আমি সব রকমভাবে আপনাদের হেল্প করব, সর্বোত্তভাবে। সেটাও কিন্তু আমি আলটিমেটলি মাথায় নিয়ে চলছি। কিছু মানুষ আছেন, আমি দেখেছি, এর আগেও দেখেছি, তারা নিজেদের অত্যধিক পরিমাণে চালাক মনে করেন। জয়েন করলো, যেই দেখলো জয়েন করে যে না, জিনিসটা একটুখানি সুবিধা হচ্ছে না, এ করতে হবে, সঙ্গে সঙ্গে আমাকে বলে দিল, যখন পরের মাস আসছে আবার ইনস্টলমেন্টের গল্প চলে আসবে, যে আমি আর ক্লাসটা কন্টিনিউ করব না, আমি এমএনসিতে এসএপিতেই পেয়ে গেছি। আমি চিন্তা করুন অবস্থা, যে এসএপি শিখতে এসেছিল 1 মাস আগে, সে আবার এসএপিতেই চাকরি পেয়ে গেছে, আবার এমএনসিতে। আমরা না এতটা ঘাসে মুখ দিয়ে চলি না, ঠিক আছে? আপনার ইচ্ছা নেই, ঠিক আছে, কোনো ব্যাপার না। অনেকেই তো কোয়ারিজ করে, অনেক কিছু করে। যে বলছে আমি সাবজেক্ট সম্বন্ধে কিছু জানি না, সে আমাকে বলছে জয়েনিং করার আগে আপনি আমাকে কন্টেন্ট পাঠান। সে কি সাবজেক্ট তো জানে না, কী করে বুঝবে? তাকে যখন টপিকটা পুরো বুঝিয়ে দেওয়া হলো, তা সত্ত্বেও সে জিজ্ঞেস করছে। মানে এগুলো হচ্ছে এক ধরনের, মানে ওয়ান টাইপ অফ একটা ফোবিয়া টাইপের আর কি, বেসিক্যালি, ঠিক আছে? অথচ যে সত্যি ইন্টারেস্টেড, সে সবার আগে কিন্তু কমিউনিকেট করে নিয়ে যাচ্ছে, এবং এই সংখ্যাটাই 10-এর মধ্যে 8। আমি একটা কথা বারে বারে বলছি, আপনারা প্রত্যেকে, যারা ফাইন্যান্সের স্টুডেন্ট, যারা মেটেরিয়ালস ম্যানেজমেন্টের স্টুডেন্ট, একটুখানি এডুকেশন ব্যাপারে বলি, আপনারা প্রত্যেকে বাড়িতে যে প্র্যাকটিস করছেন, একটা জিনিসকে রেগুলার করার চেষ্টা করুন, সেটা হচ্ছে অ্যাটলিস্ট 5টা করে টিকট মুখস্থ করা। এই টিকট মুখস্থ করাটা কিন্তু আপনার যখন হ্যাবিটে দাঁড়িয়ে যাবে, যখন সব কিছু করবো মনে হচ্ছে, এগুলোকে চ্যালেঞ্জ হিসাবে নিন। যখনই মনে হবে যে না, ওই রকম টিকট আমি মনে রাখতে পারবো না বা পারছি না, কি করে রাখবো, তাহলে আপনি কিছুই মনে রাখতে পারবেন না, ঠিক আছে? তো সেই জন্য টিকট মনে রাখাটা এমন কিছু শক্ত কাজ নয়। মনে রাখার ইচ্ছাটাকে বাস্তবায়িত করার চেষ্টাটা, সেটাই শক্ত মেন। এই যেদিনকে মনে করবেন না আমাকে এটা মনে রাখতে হবে, যেন এটার উপর বেস করে আমার সব কিছু চলবে, সেদিনকে আপনার অটোমেটিক মনে কিন্তু তৈরি হয়ে যায় এখন, ঠিক আছে? তো সেই জন্যে সবাই চেষ্টা করুন বাড়িতে বসে টিকটগুলোকে মুখস্থ করা, এবং প্রত্যেকটা স্ক্রিনকে মুখস্থ করা আস্তে আস্তে টিকট, এবং তখনই টিকটের সঙ্গে যখন স্ক্রিনটা খুলবে, স্ক্রিনটা থেকে দেখে সেই স্ক্রিনটা থেকে জিনিসটা মুখস্থ করার চেষ্টা করুন, কোথায় কি আছে না আছে, এবং প্রত্যেকটা ফিল্ডের কি ফাংশনস, সেগুলোকে দেখুন। আপনার অটোমেটিক সাবজেক্ট গ্রিপের মধ্যে এসে যাবে, অটোমেটিক সাবজেক্ট গ্রিপের মধ্যে এসে যাবে। এবং আমি আগে বলেছি, আজকে আবারও বলছি, যে কেরিয়ার চেঞ্জ করতে গেলে, ডেভেলপমেন্ট করতে গেলে, একটু এগোতে গেলে এসএপি শেখা সব থেকে জরুরি। কারণ এইটা জিনিসটা যেটা এত অল্প পয়সার মধ্যে হয়ে যায়, অল্প সময়ের মধ্যে হয়ে যায়, সেটা কিন্তু অন্য 5টা কোর্সের মধ্যে আছে। সেখানে গ্ল্যামারটা রয়েছে প্রচণ্ড, হয়তো 20 লাখ টাকা খরচা হলো, 15 লাখ টাকা খরচা হলো, অনেক ইনস্টিটিউট, সুন্দর শার্ট পরে আপনি হয়তো ফিজিক্যালি ক্লাস করতে গেলেন, বা না ক্লাস করতে গেলে অনলাইনে ক্লাস করছেন, লোককে বলছেন অমুক জায়গায় পড়তে, গ্ল্যামারটা বেশি পাওয়া যায়। কাজের কাজটা কতটা হয়, সেটা $1 মিলিয়ন কোশ্চেন, অনেকেই সেটা রেজাল্ট পেয়েছেন। তো এনিওয়ে, আমি আগামী দিনে চাইব যে প্রত্যেকে ভালো করে আলটিমেট এটাকে অ্যাবজর্ব করুন, এবং এইখান থেকে একটা ভালো কিছু যাতে রেজাল্ট বার করা যায় সেই চেষ্টা করুন।
তার জন্য যা যা সাপোর্ট লাগে, যেভাবে করার আছে, দেখুন আপনার নিজের চেষ্টার উপর সব কিছু ডিপেন্ড করছে। আপনি নিজে যদি মনে করেন যে আপনি নিজে এই জায়গাটাতে আলটিমেটলি কেরিয়ার করবেন, অথবা আপনি ডেফিনেটলি করতে পারবেন। আপনার চাওয়াটা আলটিমেট বাস্তবায়িত ইউনিভার্স করবেই করবে, ঠিক আছে? তো সেই জন্য যেভাবে হোক চেষ্টা করুন, ডেফিনেটলি হবে, ঠিক আছে? যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।